আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনাদের আগামী 23 তারিখ আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এর আগে আপনাদের আরো ২ টা পরীক্ষা আছে, আরবি ২ এবং হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। তো এই বিষয়ের যে সাজেশনগুলো এগুলো আমাদের যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন তাদেরকে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে পিডিএফ ফাইল আকারে। আর হচ্ছে আপনারা যারা আমাদের এখানে আ আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ শিক্ষার্থী, অর্থাৎ এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। বাকি যে সাবজেক্ট ২ টা আছে সেই ২ টা সাবজেক্ট কিন্তু অনেকটা ইজি। এজন্য আমরা আত্মকর্মসংস্থান এবং ব্যবসায় উদ্যোগ সাজেশনটা আজকে দেখায় দিব। তো তার আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই, আপনারা যে আজকে এই গণিত ২ এই পরীক্ষাটি দিয়ে আসলেন, একটু আমাকে কমেন্টে জানাবেন যে আমরা যে সাজেশনগুলো আপনাদের এই ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম এবং হচ্ছে আমরা যে সাজেশনগুলো নিয়ে আমরা লাইভ ক্লাস নিয়েছিলাম, তারপর আমরা যে পিডিএফ ফাইলগুলো দিয়েছিলাম সেইখান থেকে কতটুকু কমন পেলেন। তো আমি যদি এখানে দেখি, এখানে কিন্তু বেশিরভাগ প্রশ্নই কমন। বেশিরভাগ বলতে এখানে আপনাদের যে ৬০ মার্ক অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি যদি হিসাব করলাম এখানে ৬০ মার্কের থেকে কিন্তু আপনাদের বেশি কমন আপনারা পেয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমরা সাজেশন কমপ্লিট করে থাকলে কিন্তু আপনারা সেখান থেকে ফুল অ্যান্সার করতে সক্ষম হয়েছেন। ঠিক আছে? তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে আমাদের সাজেশন থেকে ঠিক কতটুকু কমন আসছে। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কেন শেয়ার করলাম? এটা শেয়ার করার কারণ হচ্ছে যে আমাদের যে সাজেশনগুলো আমরা দিয়ে থাকি, এগুলো আসলে কতটুকু কমন আসে। তো এইভাবে আমরা আশা করি আমাদের আত্মকর্মসংস্থান এবং ব্যবসায় উদ্যোগ যে বিষয়টা, এই বিষয়ের উপর আপনাদের যে সাজেশনটা দেখাবো এখান থেকে কমন আসবে। তো এখান থেকে দেখেন আপনাদের যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপর হচ্ছে আপনাদের গ নং এবং ঘ নং এর জন্য যে টাইপের প্রশ্নগুলো আসবে, সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? তো এখানে আমরা যদি সাজেশনটা দেখাই ২য় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে যে প্রশ্নগুলো আছে আপনি শুধু সেই প্রশ্নগুলো ভালোভাবে যদি প্রিপারেশন নেন, একটু যদি ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ফুল অ্যান্সার করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা কমন পাবেন। ঠিক আছে? তারপর এখান থেকে ৩য় অধ্যায়টাও যদি আমরা এখান থেকে লক্ষ্য করি, আমাদের হচ্ছে যেমনটা আমরা ১ম এবং ২য় অধ্যায়ে দেখলাম সেরকমভাবে কিন্তু আমরা এই প্রশ্নগুলো একদম সিরিয়ালি সাজানো আছে, আমরা এগুলা কিন্তু দেখতে পাই। তারপর হচ্ছে ৪র্থ অধ্যায়টাও দেখেন, এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা কিন্তু এখানে ধারাবাহিকভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের জন্য দেওয়া আছে। যেগুলা কিন্তু আপনারা এখান থেকে প্রশ্নগুলো নিয়ে আপনাদের যে বইটা আছে সেই বই থেকে মিলিয়ে কিন্তু অ্যান্সার গুলো দেখে নিয়ে পড়তে পারবেন। তারপর দেখেন এখান থেকে আমরা যদি পরবর্তী যে চ্যাপ্টারটা ৭ম অধ্যায়, এই ৭ম অধ্যায়ের প্রশ্নগুলো দেখি তাহলে কিন্তু এগুলো আমরা স্ক্রিনে দেখতে পাইতেছি। এরপর ধারাবাহিকভাবে ৮ম অধ্যায় থেকেও কিন্তু আমরা এই প্রশ্নগুলা যেগুলা দেওয়া আছে সেগুলা প্রিপারেশন নিব। তো আমি আশা করি যেভাবে আপনারা বাংলা ২ এ কমন পেয়েছেন, গণিত ২ এ কমন পেলেন আজকে, এবং হচ্ছে অবশ্যই জানাবেন আপনাদের গণিত ২ পরীক্ষাটা কেমন হয়েছে, ফুল অ্যান্সার করতে পেরেছেন কিনা, আপনাদের রেজাল্ট কেমন হবে, কি আশা করেন। এরপর আমরা যে সাজেশনটা আজকে দেখালাম, আশা করি এখান থেকেও আপনারা এরকমভাবেই কমন পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের যে পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান সাবজেক্টটি আছে, গুরুত্বপূর্ণ ২ টা সাবজেক্ট। এই ২ টা সাবজেক্টের আমরা নিয়মিত লাইভ ক্লাসেও আসবো পরীক্ষার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।